ওং নমো ভগবতে বাসুদেবায়। নমস্কার, আমি জ্যোতিষী বাপ্পা শাস্ত্রী। তো 2025 সালের মার্চ মাস কর্কট রাশির আর রাশিফল নিয়ে আলোচনা করব। তো 2025 সালের মার্চ মাসের কর্কট রাশির জাতক জাতিকাদের শরীর কেমন যাবে সেই নিয়ে বলতে গেলেই আপনাদের মার্চ মাসের শরীর মোটামুটি ভালোই যাবে। তবে লগ্নে রাহুর দৃষ্টি থাকার জন্য কর্কট রাশির ব্যক্তিদের মাঝে মধ্যে মাথা গরম হয়ে যাবে এবং হঠকারিতা হবে, প্রচণ্ড পরিমাণে ডিজায়ার থাকবেন, অত্যাধিক চা পাওয়া এই মার্চ মাসে আপনাদের থাকবে। এগুলো আপনারা একটু লক্ষ্য করে চলবেন। এবার অর্থনৈতিক কন্ডিশন যদি দেখি আমরা, কর্কট রাশির মার্চ মাসে আপনাদের দ্বিতীয় পতি রবি অষ্টমে অবস্থান করার জন্য অর্থনৈতিক কন্ডিশন খুব একটা ভালো থাকবে না, এবং এই রবি শনির সাথে যুক্ত হওয়ার জন্য আপনাদের অর্থ এই মাসে খুব একটা হাতে থাকবে না, সেই দিকে একটু আপনারা লক্ষ্য রেখে চলবেন। তারপরে কর্কট রাশির মায়ের শরীর খুব একটা ভালো থাকবে না, কারণ চতুর্থপতি শুক্র নবমে অবস্থান করে রাহুর সাথে অবস্থান করার জন্য আপনার কর্কট রাশির ব্যক্তিদের মায়েদের বিশেষ করে নার্ভের সমস্যা বা গ্যাস্ট্রিক কোনো সমস্যা, এই ধরনের সমস্যা হতে পারে। তো এইগুলো একটু আপনারা লক্ষ্য রেখে চলবেন। এরপর যেটা আসবো, বিদ্যার্থী যারা আছেন কর্কট রাশির পঞ্চমপতি মঙ্গল দ্বাদশে থাকার জন্য খুব একটা এডুকেশনে খুব একটা ভালো দেখা যাচ্ছে না। যারা হায়ার এডুকেশন করবেন তাদের এডুকেশন খুব একটা ভালো দেখা যাচ্ছে না, এবং যারা প্রাইমারি লেভেলের পড়াশোনা করছেন তাদের চতুর্থপতি শুক্র নবমে অবস্থান করছে বুধের সাথে অবস্থান করার জন্য, তাদের মোটামুটি প্রাইমারি যারা এডুকেশন করছেন তাদের বিদ্যা মোটামুটি ভালোই যাবে। তবে একটু আপনারা দেখবেন, আপনারা একটু ডিসব্যালেন্স হয়ে যাবেন রাহু অবস্থান করার জন্য নবমে। তো সুতরাং একটু আপনারা পড়াশোনায় মনোযোগ দেবেন কর্কট রাশির যারা জাতক জাতিকা আছেন। তারপরে বলবো ষষ্ঠপতি মঙ্গল দ্বাদশে অবস্থান করার জন্য আপনাদের ছোটোখাটো ব্লাড রিলেটেড কিছু সমস্যা হতে পারে কর্কট রাশির জাতক জাতির এই মাসে। তো এই মার্চ মাসে আপনারা একটু দেখে শুনে চলবেন। আপনারা বিশেষ করে কোনো হসপিটালাইজ যোগ হতে পারে, বা সাবধানে চলাফেরা করবেন, ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হতে পারে। বিশেষ করে এই মার্চ মাস একটু কর্কট রাশির জাতক জাতিকারা অবশ্যই একটু সাবধানে চলাফেরা করার চেষ্টা করবেন। তারপরে আসবো বিবাহিত জীবন। যারা বিবাহ করতে চাইছেন, সপ্তমপতি শনি অষ্টমে অবস্থান করার জন্য এবং সেই শনি রাহুর সাথে যুক্ত থাকার জন্য কর্কট রাশির মার্চ মাসে বিবাহের যোগ খুব একটা ভালো নয়। এবং আপনারা যদি বিবাহ করতে হয়, বিশেষ করে 29শে মার্চের পর আপনারা বিবাহের যোগাযোগ করুন, কারণ তখন শনি নবমে অবস্থান করবেন এবং সাথে সাথে বৃহস্পতির একটা দৃষ্টি থাকার জন্য সুতরাং আপনাদের মার্চের 29-এর পর আপনারা যদি বিবাহ করতে চান কর্কট রাশির জাতক জাতিকারা, নবমে মার্চের 29 তারিখের পর থেকে আপনারা বিবাহের যোগাযোগ করতে পারেন। এরপরে আসবো কর্ম। দশমপতি মঙ্গল দ্বাদশে অবস্থান করার জন্য কর্মে খুব একটা ভালো ইঙ্গিত নেই। তাই আপনারা যদি কোনো কর্ম করতেই চান তাহলে কোনো দূরে কোথাও কর্ম করার চেষ্টা করুন। বিশেষ করে বিজনেস যারা করতে চান তারা কোনো বিদেশি রিলেটেড বস্তুর সাথে বা এক্সপোর্ট ইম্পোর্ট, ট্রাভেল এজেন্সি এই ধরনের কর্মের সাথে যুক্ত হন। আর কেউ যদি চাকরি করতে চাইছেন তাহলে কোনো দূরে কোথাও চাকরির জন্য আপনারা ইন্টারভিউ দেন, আউট অফ স্টেট, আউট অফ কান্ট্রি, এই সমস্ত কর্মের যোগ আছে। বাট কাছাকাছি কর্মের খুব একটা এই মাসে তেমন একটা যোগের নেই। তো কর্মে খুব একটা ভালো দেখাচ্ছে না কর্কট রাশির জাতক জাতিকাদের মার্চ মাসে। আপনারা যদি কর্ম করতে হন একটু দূরে এই মাসে কাজের চেষ্টা করুন, সামনাসামনি কোনো কাজের কোনো যোগাযোগ নেই। তো এইগুলো আপনারা করুন। এবং শেষ যেটা বলবো, একাদশে বৃহস্পতি অবস্থান করার জন্য আপনাদের সব কিছুর মধ্যে দিয়েও, এত খারাপের মধ্যে দিয়েও আপনারা সমস্ত বিপদ আপদ থেকে আপনারা রক্ষা পাবেন, কারণ দেবগুরু বৃহস্পতি একাদশে অবস্থান করার জন্য আপনাদের নানা রকম সমস্যা থাকা সত্ত্বেও সেটাকে আপনারা রিকভার করে ফেলতে পারবেন এই মার্চ মাস 2025 সালে। তাই আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, সো প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন কেমন লাগলো আমার এই ভিডিওটি। ধন্যবাদ।